নূর খান লিটন তার অনেক পরিচয়। প্রথম পরিচয় হলো কামাল হোসেন গং, তাদের যে এনজিও আছে আইন সাহিত্য কেন্দ্র, এক কথায় বলতে গেলে এটা হলো বি। কার বি? আওয়ামী লীগের বি টিম আর কি, একটা প্রো ইন্ডিয়ান আরেকটা সেন্টার, বাট আওয়ামী লীগের না। তার কেন্দ্র না হলো আইন সাহিত্য কেন্দ্র। এটা কামাল হোসেনের মেয়ে এবং তার বউ মিলে মূলত তারা কর্তা। সেখানকার সেকেন্ড ক্যাটাগরির কর্তা হলে এই নূর খান লিটন। তিনি আবার আর পরিচয় ইউনূস সাহেবের যে গুম কমিশন গঠন করা হয়েছিল, সেই গুম কমিশনের একজন মেম্বার উনি। এদ্র যখন বলে পেলাম, আরেকটু বলে ফেলি, সাম্প্রতিককালে গুম কমিশনের সক্রিয় সদস্য থাকা অবস্থায় তিনি দিল্লি গেছিলেন। আমি যতটুকু চিনি খুব পরহেজগার, ইসলামী নিয়মিত নামাজ রোজা করেন এমন লোক না, কিন্তু আমি দেখলাম উনি ইন্ডিয়া গেছেন, দিল্লির পীরের দরগায়। কি কাণ্ড, কারণ মাথায় টুপি টুপি দেওয়া। রিপোর্ট করতে গেছিলেন গুম কমিশনের কি হচ্ছে সেটা জানি না, উনি জানেন ভালো। উনি কিছু কথা বলেছেন আজকে, এবং শুধু উনার বক্তব্যটাই, এটা কিন্তু না কোনো 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 সবাই বক্তব্য দিচ্ছেন তা না, জাস্ট ওনার মন্তব্য। সরাসরি ওনার সাথে মাইক নিয়ে গিয়ে যেন আমরা সমকাল পত্রিকা এই রিপোর্টটা করে দিয়েছে, পুরাটাই ওনার বক্তব্য। হেডলাইন হলো সরকার দৃশ্যত কঠোর অবস্থান নিতে পারছে না। সিরিয়াস অভিযোগ। নিজেকে একজন মানবাধিকার কর্মী মনে করেন ফলে বুঝতে পারেন তার হালকা করে দেখা যাচ্ছে না তার বক্তব্য। গুম কমিশন সম্প্রতি গতকাল বা পরশুদিন তাদের ফাইনাল রিপোর্টটা জমা দিয়েছে ইউনূস সাহেবের কাছে, যে তাদের ফাইন্ডিংস গুলো কি হ্যানত্যান অমুক তমুক। তো সেই নূর খান লিটন এবারে বলেছে, নির্বাচনে প্রাককালে সারা দেশে যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তা নিয়ে শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে। বুঝেন কথা? ওনার আক্রমণের প্রথম জায়গাটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি। তিনি মনে করছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট খারাপ, এটা নিয়ে আশঙ্কা করার কারণ আছে। প্রতিদিনই কোথাও না কোথাও রাজনৈতিক সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা দলের কর্মীরা হত্যার শিকার হচ্ছে। পাশাপাশি একটি রাজনৈতিক দলের সঙ্গে আরেকটা রাজনৈতিক দলের বাকযুদ্ধ আমাদের মনে শঙ্কা এনে দেয়। মনে রাখবেন, ওনার ভাষ্যের মধ্যে কিন্তু এটা আওয়ামী ভাষ্য থাকবে, আওয়ামী ভাষ্যের একটা ছাপ থাকবে, কিন্তু খুব মানবাধিকার মেনে বলা বক্তব্য হবে। এটা ইন্টারেস্টিং পার্ট, যে আর কেউ যদি টানেন আমার তার এই বক্তব্যটাকে, এটা কিন্তু অগ্নিহোত্রীর বক্তব্য। আওয়ামী লীগকে নিয়ে যদি ইলেকশন না হয় তাহলে ইলেকশন হচ্ছে না, ইলেকশন ঠিক মতন হয়নি, এটা ইনক্লুসিভ ইলেকশন হয়নি, রাইট ইলেকশন হয়নি। এইবার দেখেন অনেক কিছু মিলবে তার বক্তব্য থেকে। না, আবার এটাও সত্যি না যে সত্যি সত্যি ইউনূস সাহেব একেবারে খুব গুছায় টাছায় যোগ্য হয়ে রাষ্ট্রকে যোগ্য বানায় ইলেকশনে আনতেছে, তাও না। আরো বিশেষ করে ইউনূস সাহেব আরো প্রবলেম তৈরি করছে যে উনি অলরেডি আসলেই কাইতে হয়ে গেছে। খুব সরাসরি বললে পরে তারেক জিয়াকে দেশে ফেরানোর নাম করে 25 তারিখ থেকে তার সিকিউরিটির নাম করে যে অবস্থা উনি সৃষ্টি করছেন, ট্যাসিটলি দূর থেকে পকেটে টাকা ঢোকা দেওয়া আর কি। আমি তো ওনাকে সিকিউরিটি দিছি, সেই দেওয়ার নাম করে উনি পুরো অ্যাডমিনিস্ট্রেশনটাকে তারেকের জন্য সুবিধা এরকম জায়গায় পাঠিয়ে দিচ্ছে, এরকম ভাবে রান করাচ্ছেন। যেসব জিনিসগুলোকে আমি তাকালে পরে তারেকের অসুবিধা হবে সেসব জিনিস দেখেন নাই, চোখ ফিরে আসে। এমনকি তার মনের এই আশা অলরেডি ইলেকশন কমিশনাররা বুঝতে পেরে গেছে। আপনার নমিনেশন সাবমিশন কি হয়েছে দেখ, মূল ইস্যু ছিল সোজা। এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিএনপির কর্মীরা ডিসির সামনে বসে নমিনেশন সাবমিশনের বিষয় নিয়ে, বাতিল হলো না হলো কেন হলো সেগুলো নিয়ে আলাপ হচ্ছে সেই সভা থেকে। মানিকগঞ্জের একজন বিএনপি এমপির বিরুদ্ধে যে স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে তাকে ঘাড় ধরে বের করে দিচ্ছে।
আজকাল প্রায় জেলা শহরে বিএনপি নেতা বলতেছে আমাদের কথা না শুনে কোনো কাজ করবেন না, স্থানীয় বিএনপির কথা শুনে কাজ করবেন, কিন্তু আপনারা না হলে শহরে ইলেকশন পরিচালনা করতে পারবেন না। আপনারা ইউএনওরা বিশেষ করে আপনাদেরকে বলছি, ডিসিদেরকে বিশেষ করে বলতেছি, একেবারে ওজস্বিনী কমান্ডিং ল্যাঙ্গুয়েজ এই ভাষা বলতেছে। তারেক যে নিজে ডাইরেক্ট দিয়ে থাকুক, হোয়াট এভার, কর্মীরা নিজেই বুঝিয়ে যাক থাকুক না কেন, যে তারা কমান্ডিং ভয়েসে যদি নির্বাচনের মাঠে না থাকে, নির্বাচনের প্রশাসনকে যদি ধমকাইতে না পারে, তাহলে ইলেকশন তাদের পক্ষে আসবে। ঠিক যেমনটা আপনারা গতকালকে জগন্নাথ ইউনিভার্সিটি ইলেকশন দেখেছেন, সকাল থেকে অ্যাগ্রেসিভনেসটা, এটা জানে যে অ্যাগ্রেসিভনেস নিলে তো অন্যরা হয় হেরে যাবে, চুপ করে যাবে, আর নাহলে তারাও অ্যাগ্রেসিভ দেখে ফাইনালি ইলেকশনটা ভুল হয়ে যাবে। কিন্তু না, বিএনপির ওই ভয় নাই। কেন? ইনিশিয়াল আপনাদেরকে প্রোটেক্ট করবে, নিশ্চয়তা পাইছে। আমি খালি বলতে চাচ্ছি ইনিশিয়ালের এই পজিশনটা ট্যাসিটলি, ছদ্মভাবে দূর থেকে তারেককে সাহায্য করা, এটাও একটা কারণ। আইন শৃঙ্খলা পরিস্থিতি এই যে খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আমরা যার কথা শুনে এইটা বিচার করতে চেষ্টা করছি, সেটা কিন্তু নূর খান লিটন, যেটা আওয়ামী ভাষ্য, কিন্তু অ্যাকচুয়ালি এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ, যাদের মূল দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা, পরিস্থিতির উন্নয়ন ঘটানো, সেই বাহিনীটি এখন পুরা মাত্রায় ঘুরে দাঁড়িয়েছে, এ কথা বলার সুযোগ নাই। কারণ আমরা এখন দেখছি অনেক ক্ষেত্রে এই যে মব লিখ শব্দটা থাকলেই বুঝলেন এই যে এবার অগ্নিহোত্রী হাজির হয়ে গেছে, প্রথম আলো হাজির হয়ে গেছে। ওদের বয়ান তৈরির উপায় হলো মব শব্দটাকে ব্যবহার করতে হবে। অনেক ক্ষেত্রে মব অর্থাৎ কিছু মানুষ সংগঠিত হয়ে যা ইচ্ছা তাই করতেছে। তো বলেন না, ইউনিশন নিজেই মব করতেছে, এটা একটু মজা পাবো আমরা একটু। এই যে আপনার নির্বাচন কমিশন অফিস থেকে বাইর করে দিলেন, নির্বাচন কমিশন না, নমিশন সাবমিশনের ডিসির উপস্থিতিতে আপনার বিরোধী লোককে বাইর করে দিচ্ছে, একদম ঘাট ধরে ফিজিক্যালি। আপনি কোন মানুষের যারই দ্বৈত নাগরিকত্ব ঝামেলা আছে, এরা প্রত্যেকে নমিনেশন পেয়ে যাচ্ছে, মজা না? দ্বৈত নাগরিকত্ব কোনো সমস্যা নাই, ডিসির এই জায়গায় মান দেখি নেই। এরপরে আছে ধরেন যারা ঋণ খেলাপি, নাম যাই না, এগুলো কোনোটার জন্যই কাউকে আটকানো হয়েছে এ পর্যন্ত, নমিনেশন বাতিল করা হয়েছে, এরকম ঘটনা ঘটে নাই। এগুলাকে ইনিশা দেখতেছেন না? তার ইলেকশন কমিশনাররা ঘুমাই গেছে, উল্টা সার্টিফিকেট দিচ্ছে এই চিফ ইলেকশন কমিশন, না না যারাই বাসে ইলেকশন সব ঠিক হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। এগুলো কিন্তু বলে নাই এই নূর খান লিটন, ওনারা খালি দেখতেছেন মব হইতেছে কিনা। আচ্ছা, এটা বিএনপির মব না? না না, আপনাদের ডেফিনেশন এটা তো বিএনপির মব না, এটা তো আওয়ামী লীগের পক্ষের না, সেই জন্য তো এটা মব না। বিভিন্ন দলের আভ্যন্তরীণ দ্বন্দ্ব, দলের ভিতরকার দ্বন্দ্ব, স্বতন্ত্র প্রার্থী দাঁড়াচ্ছে, বিএনপি বোধহয় 50-এর উপরে চলে গেছে যারা স্বতন্ত্র প্রার্থী। বিভিন্ন দলের আভ্যন্তরীণ দ্বন্দ্ব সামনে আসতেছে, কোন কোন ক্ষেত্রে বিদ্রোহী প্রার্থীও আমরা দেখছি, আবার আগ্নেয়াস্ত্রের ব্যবহারও আমরা দেখতেছি। এই কারণে, এই বাস্তব পরিস্থিতির কারণে আমাদের সংখ্যা দিনকে দিন তীব্র হচ্ছে। এক্ষেত্রে শীঘ্রই যদি উন্নয়ন ঘটানো না যায়, আগামী নির্বাচন পরিস্থিতি, এবার শব্দটা খুব ইন্টারেস্টিং, আগামী নির্বাচন পরিস্থিতি জোরজার মুলুক তার এমন অবস্থায় যাবে কিনা সন্দেহ হয়। আপনি কি মনে করে বই লিখতেছেন আমরা জানি না, তাই বিষয়টা হইল আপনি ইনুস সাহেব যদি মনে করেন আমি ট্যাসিট সমর্থন দিয়ে দূর থেকে ঠেলে দিছি, দূর থেকে পকেটে টাকা গুঁজে দেওয়ার মতন করে কাণ্ড করিয়া আমি বিএনপিকে জিতার একটা সুবিধা করে দিছি, তার প্রতিরক্ষার নাম করে অন্য দলের চেয়ে টাকাটা বেশি সুবিধা দিচ্ছি, এরকম যদি চালাইতে থাকেন তাহলে এইটি তো জোরজার মুলুক। হ্যাঁ, আমরা মুখে বলবো কি বলবো না, এই যে বিএনপির লোকটা, নেতাটা তার উপজেলায় বা ডিস্ট্রিক্টে ঘোষণা করে দিচ্ছে বিএনপির নেতাকর্মীদের হুকুম ছাড়া প্রশাসন আপনারা কাজ করেন না, কিন্তু
তো এটা দেখে নাই আমাদের নির্বাচন কমিশন। আবার বলতেছে এইখানে আবার দেখেন মজাটা আছে, এই নির্বাচন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কেন? একদিকে যেমন জুলাই আগস্টের পরবর্তী গণ উত্থানের ভিতর দিয়ে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা চেষ্টা হবে, অন্যদিকে জুলাই সনদ নিয়ে কিছু প্রশ্ন থাকবে। সেই বিষয়গুলো সাধারণ মানুষের কাছে এখনো স্পষ্ট ধারণা হয় নাই, পাচ্ছে না তারা। একটু আগে আপনাদেরকে বলেছি আমি, জুলাই সনদ কবর হয়ে গেছে। জুলাই সনদ এখন ইনসাফের ড্রয়িং রুমে শোভা পাইতেছে, তার অ্যাচিভমেন্ট। কিন্তু জুলাই সনদ এখন না ভোট দিয়ে এটাকে খেদায় দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। মাঠে বিএনপি নেমে গেছে আওয়ামী লীগের হয়ে বয়ান দিতে। ফলে বুঝতে পারছে ওটা বা কি অবস্থা হবে। ফলে এবার কনক্লুশনটা হচ্ছে, নির্বাচনের ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা মজবুত রাখা যাবে সে কাঙ্ক্ষিত জুলাই সনদ সম্পর্কে মানুষের স্পষ্ট ধারণা কিছুই যারা বুঝতে পারছে না তাদের কি হবে। সরকার এবং রাজনৈতিক দলের কাছ থেকে মানুষ কোনো দিক নির্দেশনা পাচ্ছে না, ফলে এই জায়গাটায় অনেক দুর্বলতা থেকে যাবে বলে আমার মনে হচ্ছে। গ্রাউন্ডটা প্রিপেয়ার করে দিয়ে গেছে। ইউনিসেফকে উনি বলতে চাচ্ছেন যে আপনি শুধু তারিখের দিতে দিচ্ছেন, সরাসরি আওয়ামী লীগের দিকটা একটু দেখবেন না। এটা হচ্ছে সার কথা। নুরকান লিল্টনের সার কথা আমি এভাবে বুঝেছি। যদিও ভিতর থেকে বা নিজে মনে আছে ঠিক আছে, পুরে পায়ে যে চারানা ওটাই তো আলা। আগে তারিখ জিয়া এসে 1-1.5 বছর থাকলো, এরপর না আওয়ামী লীগকে ফিরে আনলাম। তাহলে তারিখ জিয়াও আসলে ক্ষমতা, আমাদের তো লস নাই। পরে চারানা তো পাইতেছি, পরেরটা পরে দেখা যাবে। এনিওয়ে, তাহলে এটা দিয়ে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম আগামী সোকল ইলেকশন, এই যে সোকলটা বলা শুরু করছে আমি, এটা কি ধরনের ইলেকশন হইতেছে? জুলাই সনদ অলরেডি মৃত, কবরে চলে গেছে। বিএনপি ক্যাম্পেইন শুরু করে দিচ্ছে 72 কনস্টিটিউশনের পক্ষে, আওয়ামী লীগের যে বক্তব্য ওটাই। বাকিটা আপনারা নিজের মতন বুঝলেন। হাসিনা আমল ইলেকশনে যেমন কেউ নির্বাচনের দিন ভালো করে মজমায় বাসায় আয়োজন করতে, খাওয়া দাওয়া, কিসের ভোট কিসের কি, ভালো একটা চিঠি পাওয়া গেছে, ফ্যামিলি নিয়ে একটু মজা করে। নির্বাচনে ভোট দেওয়া না, এগুলো তো নেই, দেওয়া না দেওয়া তার সম্পর্কে যেমন কি। তো এবারে নির্বাচনের দিন কি আমরা এদিকে চলে যাচ্ছি? আমি জানি না, আপনারা বেড়ে দেখবেন। থ্যাংক ইউ।